2024-এর আজকে 18 জুলাই আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ঘটনা। সেদিন আওয়ামী ফ্যাসিবাদের পুলিশ বাহিনী আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের অসংখ্য ভাই বোনদেরকে হত্যা করেছে। আমাদের গণতন্ত্র সুশাসন ন্যায় বিচারের জন্য আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। রাজপথে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের প্রিয় নেতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সেন্টেন্স দিয়ে 7 বছর কারাদণ্ড রাখা হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে দণ্ড দেওয়া হয়েছে। আমাদের অসংখ্য নেতা কর্মীদের খুন করা হয়েছে। আমরা আজকে ঢাকা মহানগর উত্তরের নির্দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা তাৎক্ষণিক মৌন মিছিলে উপস্থিত হয়েছে। মৌন মিছিলের সমাবেশের প্রাক্কালে আমরা এখানে কাফরুল থানা বিএনপির সকল নেতা কর্মী, জাতীয় ছাত্র দলের সাবেক নেতা কর্মী সহ আমরা সবাই এখানে একত্রিত হয়েছে। লাখো জনতার ঢল কিন্তু ইতিমধ্যে নেমেছে। আমরা এখান থেকে পার্টির নির্দেশে আমরা খবরের জন্য আজকে বিএনপি আহত যে মৌন মিছিল, আজকে যে পদযাত্রা, আজকে যে সমাবেশ, লাখো মানুষের সমাবেশ করেছে ইতিমধ্যে। আজকে শুক্রবার হলেও দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যারা আসলে শান্তি চায় ভাই সামনে তো জায়গা ক্লিয়ার করতে হবে। থানার নাই সার্বভৌমত্বের সাথে গণতন্ত্রের সাথে অভিযান থেকে অসাধারণ ভূমিকা পালন করেছেন। দেশের বাইরে থেকে গণ অভ্যুত্থানকে বিএনপিকে সংগঠিত করেছেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আমরা মৌন মিছিলে সবাই একত্রিত হয়ে শান্তিপূর্ণভাবে শহীদদের প্রতি সম্মান জানানোর জন্য আজকে এই মুহূর্তে আমরা মিরপুরের পল্লবীতে আমরা অবস্থান করছি। এই মুহূর্তে আপনাদের আমি দেখাতে চাই যে আমাদের নেতা কর্মীরা, আমাদের কারা নির্যাতিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে। আপনারা যাকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কারা নির্যাতিত। আমরা সবাই নির্যাতিত, নিপীড়িত তৌহিদি জনতা। আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। কিছুক্ষণ পরে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন, অর্থাৎ আমাদের আজকে মৌন মিছিলের কর্মসূচি রয়েছে। মৌন মিছিলের প্রাক্কালে সমাবেশে লাখো জনতার ঢল নেমেছে। আজকে আমরা বলতে চাই, খুনি হাসিনা আজকের এই দিনে 18 জুলাই 2024 সালে আমাদের অসংখ্য নেতা কর্মীদের হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে। আমরা কাফরুল থানা বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা আজকে এই যে যারা গুম খুনের শিকার হয়েছে তাদের হত্যার বিচার দাবি করছে। আমরা বলতে চাই, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার দণ্ড দিয়ে তার বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফেসিবাদ কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠার পায়তারা করছে। আমরা বলতে চাই যে অবিলম্বে বাংলাদেশে রাজনীতিতে যে ধরনের অনৈক্যের সৃষ্টি করছে যারা, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। আজকে চরমোনাই পীর আমাদের নেতা নেত্রীর নামে অশালীন বক্তব্য দিচ্ছে। আমরা বলতে চাই, অবিলম্বে চরমোনাই পীরকে গ্রেপ্তার করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের মানুষ এই চরমোনাই পীর, সৈয়দ রেজাউল করিম সহ তারা
অপরাজনীতি করেছে বিগত সময়, আমরা তার বিচার দাবি করছি। পাকিস্তানের পক্ষে যারা ছিল জামাত ইসলাম, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতির চেষ্টা করছে। অবিলম্বে এসব বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। আজকে এই মৌন মিছিলের প্রাক্কালে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।